স্যার একটু তাকাবেন স্যার। স্যার কলকাতা পুলিশের নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। গতকালকে উনি দায়িত্বভার বুঝে নিয়েছেন। উনি ছিলেন এডিজি আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গ, সেখান থেকে উনাকে কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের চেয়ারে আনা হলো। বিনীত গোয়েলকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে সরিয়ে বিনীত গোয়েলকে দেওয়া হয়েছে এসটিএফ এ। কিন্তু এখন প্রশ্ন উঠতে শুরু করেছে যে বিনীত গোয়েলকে সরিয়ে যাকে ওই চেয়ারে বসানো হলো তিনি কেমন? বিনীত গোয়েলের তো নাকি সিদ্ধারা ছিল না, সেই জন্য ডাক্তাররা একবার গিয়ে একটা প্রতীকী সিদ্ধারা দিয়ে এসেছিলেন এবং বলেছিলেন যে সরতে হবে, বিনীত গোয়েলকে সরতে হবে। কিন্তু তাকে সরিয়ে যাকে বসানো হলো চেয়ারে, তার সিদ্ধারা ঠিকঠাক আছে তো? তার সিদ্ধারা ঠিকঠাক আছে তো? এই প্রশ্ন দর্শক উঠছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। মনোজ ভার্মা, আমি একটা পুরনো বক্তব্য আপনাদেরকে আগে শোনাই। গত 27শে আগস্ট নবান্ন চলো অভিযান যেটা হয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে, 27শে আগস্টের আগে একটা প্রেসমিট করেছিলেন এই মনোজ ভার্মা। তখন উনি এডিজি আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গ এই দায়িত্বে, এবং পাশে ছিলেন সুপ্রতিম সরকারও। তো আমি আপনাদেরকে এই যে বক্তব্যটা একটু শোনাই, তারপর আমি ব্যাখ্যাতে আসব যে যাকে এই পদে বসানো হলো তার সিদ্ধান্ত ঠিকঠাক আছে তো, নাকি উনিও একজন। আচ্ছা, আমি ব্যাখ্যাতে পরে আসছি, আগে আপনাদেরকে শোনাই উনি কিভাবে সাধারণ মানুষকে ভয় দেখিয়েছিলেন নবান্নমুখী হওয়ার জন্য এবং কিভাবে মুখ্যমন্ত্রীকে বাঁচানোর মানে বিরাট চেষ্টা করে গেছেন। আগে শুনুন দর্শক, তারপর আমি ব্যাখ্যাতে আসছি। আরেকটা অর্গানাইজেশন যারা হয়তো প্রেস কনফারেন্স করে বলেছেন এই প্রোগ্রামটা ওরাও সামিল হবেন, সংগ্রামী যৌথ মঞ্চ, ওদেরকেও বলা হয়েছে টু অ্যাপ্লাই লিগালি পারমিশনের জন্য অ্যাপ্লাই করার জন্য, কিন্তু ওদের তরফ থেকেও এখন অবধি কোনো পারমিশনের জন্য হাওড়া পুলিশ স্টেশন কোনোরকম কোনো যোগাযোগ করা যায়নি। আমি এটাই বলবো দ্যাট ডিফারেন্ট কাইন্ড অফ ইনপুটস আমাদের কাছে যে ইনপুটস আসছে, ইন্টেলিজেন্স ইনপুটস বা বিভিন্ন সোর্স থেকে, অ্যান্ড আমরা যেটা ক্লিয়ারলি দেখছি দ্যাট আইন হিসাবে যে প্রোগ্রামটা করা সঙ্গত আছে সেই প্রোগ্রাম মানে সেই প্রসিজারটা ফলো হচ্ছে না, অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর সেইং, মানে সেই জন্য আমরা বলছি দ্যাট এটা ইলিগাল প্রোগ্রাম আছে। জেনারেল পাবলিককে আমরা এটাই রিকোয়েস্ট করব দ্যাট এখানে কিছু মিসক্রিয়েন্টস প্রবলেম করতে পারে, জেনারেল পাবলিক এই ট্র্যাফিকে না পড়ে, টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ অ্যাসেম্বলি যেখানে কোনো অসুবিধা ওদের হতে পারে। তো উনি কিন্তু মানে এই রকম ভয় দেখিয়েছিলেন যে যারা সাধারণ মানুষ তারা যেন এতে না পড়েন, এখানে কিছু হতে পারে, কিছু গন্ডগোল হতে পারে, অশান্তি হতে পারে, মানে মানুষকে ভয় দেখিয়েছিলেন। তো ওনার কথা শুনে মানুষ হয়তো ভয়ও পেয়েছিলেন, সেই জন্য সকলে নামার সাহসটা পাননি। ওখানে আসার জন্য অনেক দিক দিয়েই বাধা দেওয়া হয়েছিল, পলিটিক্যাল পার্টিও কিছু পলিটিক্যাল পার্টি তারাও মিসগাইড করেছিল এবং পুলিশও কিন্তু ভয় দেখিয়েছিল, তার মধ্যে মনোজ ভার্মা নিজে, যাকে গতকালকে আমরা দেখলাম কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের চেয়ারে বসতে। আমার প্রশ্ন দর্শক, যে বিনীত গোয়েলের তো মেরুদণ্ড নেই, উনি তো মুখ্যমন্ত্রীর কথা মতো
চলেন বা পুলিশ মন্ত্রীর কথা মতো চলেন, আইন মেনে চলেন না, নিয়ম মেনে চলেন না। কিন্তু মানে যাকে বসানো হলো ওনার মেরুদণ্ড আছে তো, এই প্রশ্ন যেটা আমি তুলছিলাম। কারণ জাস্ট কিছুদিন আগেই তো আমাদের হলো এটা নবান্ন অভিযান, সেখানে ওনার যা ভূমিকা, যে বক্তব্য, মানুষকে যে ভয় দেখানোর যে প্রচেষ্টা এবং মুখ্যমন্ত্রীকে বাঁচানোর যে মরিয়ার চেষ্টা, সেটা কি প্রমাণ করে? সেটা কি প্রমাণ করে? উনি মেরুদণ্ড মানে ঠিক রেখে কাজ করতে পারবেন? কাজ করেন? উনি মানুষকে কেন ভয় দেখিয়েছিলেন? ওখানে এই আছে, সেই হবে, অশান্তি হবে, সমস্যায় পড়বেন, কেন ভয় দেখিয়েছিলেন? কি হয়েছিল ওখানে? কিছু হয়েছিল? যদি আপনারা লাঠিচার্জ না করতেন, উত্তপ্ত না করতেন, জল কামান না চালু করতেন, কিছু হতো? হ্যাঁ, বলা হয়েছিল নবান্ন চলো, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা যাব, শান্তিপূর্ণভাবে যাব। আমিও গিয়েছিলাম। নবান্নের চারধারে আমরা দাঁড়াবো, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলবো, যা বলার সবটাই হবে শান্তিপূর্ণ হবে। কি হয়েছিল? কোনো তো অশান্তি হয়নি। অশান্তিতে আপনারা উস্কানি দিয়েছেন, আপনারা অশান্তি ক্রিয়েট করেছেন, মানে পুলিশের তরফ থেকে অশান্তিটা কার্যত ক্রিয়েট করা হয়েছিল। এটা অনেকেই বলবেন যারা ওখানে গিয়েছিলেন। আমি তো নিজে সাক্ষী ছিলাম। আমি যেদিকে ছিলাম সেদিকেও জল কামান চালানোর মতো কোনো অবস্থা ছিল না, কিন্তু এরকম করা হয়েছে। ফলে একটা ধাক্কাধাক্কি, হুস্তি এসব হয়েছে। তারপরে অন্যদিকে ইট পাটকেল ছোঁয়াছুঁড়ি হয়েছে। তো এটা তো পুলিশ গন্ডগোলটা পাকিয়েছে। আসলে পুলিশের মধ্যে একটা বিরাট, পুলিশের মধ্যে আতঙ্ক কেন বলবো, পুলিশকে হয়তো বলে দেওয়া হয়েছিল উপর থেকে যে কোনো রকম যেন কিছু না হয়, কোনোভাবে না নবান্নমুখী সাধারণ মানুষ হতে পারেন, সেই জন্য একেবারে প্রথম থেকে অ্যাক্টিভ থাকতে হবে, একেবারে প্রোঅ্যাক্টিভ থেকে এইভাবে করা হয়েছিল। তো কারা করেছিলেন? এই যে ইনারা করেছিলেন। ইনারা নির্দেশ পালন করেছিলেন, নির্দেশ পালন করে এইসব করেছিলেন, মুখ্যমন্ত্রীকে বাঁচাতে হবে। আমি সেই জন্যই বলছি যে মানুষটি কলকাতা পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বটা নিয়েছেন, কিন্তু কি হলো? লাভ কিছু হলো নাকি আপদ গিয়ে বিপদ এলো? নাকি আপদ গিয়ে বিপদ এলো? এটা প্রশ্ন দর্শক। অনেকে লাফাচ্ছেন না, ওহ দাবি পূরণ হয়ে গেছে, বিনীত গোয়েল পদ থেকে সরে গেছেন, ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, দাবি পূরণ হয়ে গেছে, ঢাক ঢোল পিটিয়ে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করছেন। আমি কিন্তু মোটেই উচ্ছ্বাস প্রকাশ করছি না। আমি তো প্রথম থেকে বলে আসছি এইসব এইসব সরিয়ে টরিয়ে কি হবে? এই সরকারের তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তো কে এলেন কে গেলেন ল্যাম্প পোস্টের জায়গাতে, তাতে কি যায় আসে? মেন যে পোস্ট, সেখান থেকে কি সরানো গেছে? সেটাকে না সরিয়ে এদিক সেদিক ল্যাম্প পোস্ট সরিয়ে কি লাভ? আর সেই সঙ্গে যে খবরগুলো আমি মানে আপনাদেরকে দেখাচ্ছি, যে বক্তব্যগুলো বা আমিও যেসব খবর পাচ্ছি, আরো সব ইতিহাস আর কি ওনার যা সব শুনছি, তাতে তো আমি তো খুব একটা ভালো কিছু দেখছি না। বিনীত গোয়েলের মেরুদণ্ড নেই, কিন্তু যিনি এসছেন তারও মেরুদণ্ড খুঁজে পাওয়া যাবে কিনা প্রশ্ন রয়েছে। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, একটা তথ্য দিয়ে রাখি। এই মনোজ ভার্মাকে এই সরকার আসার পরে 11 সালে এই সরকারটা আসার পরে এই মনোজ ভার্মাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দিয়েছিল 2 বছরের জন্য। কেন না, উনি মানে এর আগের সরকারের আমলে, মানে বাম সরকারের আমলে খুব অত্যাচার করেছেন, জঙ্গলমহলে প্রচুর অত্যাচার করেছেন, মাওবাদী তকমা দিয়ে অনেককে অনেক কষ্ট দিয়েছেন, বেগ দিয়েছেন, সাধারণ মানুষের যে জনজীবন যেটা, সেটাকে নষ্ট করেছিলেন। একজন অত্যাচারী পুলিশ অফিসার হিসেবেই বর্তমান শাসক দেখতো। সেই জন্য ক্ষমতায় আসার পরে 2 বছরের জন্য কম্পালসারি ওয়েটিং। এবং একটা সময় যখন শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, মানে ওই সময়ে পরিবর্তনের আগে আগে ওই সময়টা, মানে শুভেন্দু অধিকারীকে, ওনার তো দায়িত্ব ছিল ওই এলাকায় দলের, সেখানে ঢুকতে দিতেন না এই অফিসার, রাস্তা কেটে দিয়েছিলেন বলেও মানে শুনেছি। 8-10 বার তো আটকেই ছিলেন। তারপর নানান সব ফলস কেস দেওয়া ইত্যাদি। ভীষণ অত্যাচারী অফিসার বলেই কিন্তু শাসক, বর্তমান শাসক জানতো, যখন তারা বিরোধী ছিল। সেই জন্য ক্ষমতায় এসে এই অফিসারকে 2 বছরের জন্য কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দিয়েছিল। সেই মানুষটি আস্তে আস্তে এইরকম জায়গাতে কি করে পৌঁছে গেলেন? এডিজি আইন শৃঙ্খলা হয়ে গেছিলেন, তারপর এখন আবার পুলিশ কমিশনার হয়ে গেলেন। কি করে সম্ভব দর্শক বলুন তো, কি করে সম্ভব? যে মানুষটির সম্পর্কে এই রকম ধারণা ছিল শাসকের, অত্যাচারী অফিসার, মানে এই যে ব্যাপারগুলো, অনেকে বলতেন ফলস কেসের মাস্টার। তো
তো সেই মানুষটি আস্তে আস্তে এই জায়গায় পৌঁছে গেলেন কি করে সম্ভব? কি করে সম্ভব? মেরুদণ্ড সোজা রেখে কাজ করলে সম্ভব? মেরুদণ্ড সোজা রেখে কাজ করলে সম্ভব? এই মানুষটি বাম আমলেও বাম সরকারের প্রিয় আস্থাভাজন অফিসার ছিলেন, আর এই আমলেও প্রিয় আস্থাভাজন অফিসার হয়ে গেছেন। কি করে সম্ভব? কি করে সম্ভব? এই শাসকই তো একটা সময় বলতো যে অফিসার শাসকের কথা মতো চলেন, মানে বাম সরকারের শাসকের কথা মতো মানে চলেন, এই কথা এই শাসক বলতো একটা সময়। তার মানে তারা সেটা বিশ্বাস করত, এবং সেটা বিশ্বাস করত বলেই পরিবর্তনের পরে তার বিরুদ্ধে কার্যত বদলা, কম্পালসারি ওয়েটিং 2 বছরের জন্য। কিন্তু মানুষটি এমন, ঠিক সুরসুর করে ঠিক প্রিয় হয়ে যান শাসকের। 2 বছর যে কম্পালসারি ওয়েটিং এ যে পাঠানো হয়েছিল, নিয়ম মতো অফিস করেছেন, এই করেছেন, কোনো কিছু ঝামেলায় জড়াননি, ঠিক শাসকের কাছে ভালো সাজার জন্য যা যা করার সব করে গেছেন, ভালো সেজেও গেছেন, ভালো বনেও গেছেন, মুখ্যমন্ত্রীর আস্থাভাজনও হয়ে গেছেন। ফলে আস্তে আস্তে পদোন্নতি হয়ে হয়ে এই জায়গায় চলে এসেছিলেন। এখন আবার পুলিশ কমিশনার হয়ে গেছেন, খুব নাকি আস্থাভাজন। এইরকম অফিসার নাকি এই শাসক আর কাউকে দেখতে পাচ্ছে না, মানে এত ভালো অফিসার নাকি শাসক আর কাউকে খুঁজে পায়নি। এত ভালো অফিসার মনোজ ভার্মা, এটা বলা হচ্ছে মার্কেটে, দেখছেন নিশ্চয়ই মিডিয়াতে, যে কলকাতার এরিয়া সামলানোর মতো এত ভালো অফিসার নাকি আর শাসক খুঁজে পাচ্ছে না। তাহলে কম্পালসারি ওয়েটিং এ 2 বছরের জন্য কেন পাঠিয়ে দিয়েছিলেন? তখন চিনতে পারেননি, এখন চিনতে পেরেছেন? বুঝতে হবে দর্শক যে কি করে সম্ভব কম্পালসারি ওয়েটিং থেকে পুলিশ কমিশনার, কি করে সম্ভব? যদি না শাসককে সন্তুষ্ট করার মতো কাজকর্ম করে চলতেন, এটা কি সম্ভব হতো? আর শাসককে সন্তুষ্ট করে যিনি কাজ করেন, তার মেরুদণ্ড সেটা কি ঠিক থাকার কথা? দর্শক বলবেন আমাকে, আমার মনে এইসব নিয়ে প্রশ্ন জেগেছে, বলবেন যে কি করে সম্ভব 2 বছর যে মানুষটা কম্পালসারি ওয়েটিং এ ছিলেন, তিনি হয়ে গেলেন এত আস্থাভাজন পুলিশ কমিশনার। এটা সম্ভব যদি শাসককে সন্তুষ্ট করার মতো কাজ না করে চলতেন? সম্ভব। সেই জন্যই বলছি দর্শক, যে যিনি এসে বসেছেন, বিরাট কিছু কি লাভ হয়েছে? বিরাট কিছু লাভ হয়েছে? মেরুদণ্ড সোজা করে উনি কাজ করবেন? উনি ব্যারাকপুর এলাকাতেও ছিলেন, কেউ কেউ বলছেন উনি নাকি খুব দাপুটে অফিসার, ব্যারাকপুরে অনেক সব গুন্ডারাজ চলতো, সব দমন করে দিয়েছেন। আমি জানি না উনি কি করেছেন, তবে একটা কাজ করেছেন, ব্যারাকপুরের ওখানে থেকে অর্জুন সিংকে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে, মানে ওনার আমলে দেখেছি যেতে অর্জুন সিংকে। সেটা কি করে হয়েছিল অর্জুন সিংকে প্রশ্ন করলে আপনারা হয়তো জানতে পারবেন। ওনার আমলে হয়েছিল। ফলে উনি কতটা নিরপেক্ষভাবে শাসন করেন, মানে তিনি চালান, দায়িত্ব পালন করেন, আর কতটা শাসককে খুশি করার জন্য যা যা করতে হয় সেগুলো করেন, এটা ভাববার আছে দর্শক, ভাববার আছে। উনি মাওবাদী দমন করেছেন, কোথায় ভাঙা চোয়াল নিয়ে পাহাড় দমন করেছেন, অনেক সব গল্প শুনছি মিডিয়াতে, অনেক সব গল্প শুনছি। আমার প্রশ্ন, যদি অত ভালোই অফিসার হয়ে থাকেন, তাহলে উনাকে কম্পালসারি ওয়েটিং এ কেন পাঠানো হয়েছিল? যদি সত্যি উনি নিয়ম মেনে কাজ করে থাকেন, একটা সরকার নতুন এলো 11তে, তারা চিনতে পারেনি কোন অফিসার ভালো কোন অফিসার খারাপ, তাহলে কেন 2 বছরের জন্য কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছিল? যদি সত্যি উনি যোগ্য অফিসার হয়ে থাকেন, আজকে ওনার মতো যোগ্য আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে যেভাবে কথা বলা হচ্ছে, একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে, এটা কি করে আমরা বিশ্বাস করব? সেই জন্য বলছি, প্রশ্ন আমাদের যে আপদ গিয়ে বিপদ এলো না তো? কমিশনারের পদে আপদ গিয়ে বিপদ এলো না তো? আমার তো দর্শক ভরসা হচ্ছে না। আর যা সব শুনছি ফলস কেসের নাকি মাস্টার, প্রচুর নাকি ফলস কেস একটা সময় দিয়েছেন, ফলে আমাদেরকেও ভুগতে হবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এই যে এত কথা বলছি, দেখবেন হয়তো আবার কিছু একটা আইন দেখে আবার কেস ঠোকারও একটা চেষ্টা হবে, কিন্তু কথা তো বলতে হবে। ফলে এইসব নিয়ে আমরা মোটেই আহ্লাদিত নই, আমি তো নই যে বিরাট কিছু হয়ে গেছে, বিনীত গোয়েল চলে গেলেন, মনোজ ভার্মা এসেছেন, বিরাট ব্যাপার। মনোজ ভার্মার আমি যা ইনপুট পেলাম এবং আপনাদেরকে তো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম, মানে মেরুদণ্ডর যদি পরীক্ষা নিরীক্ষা করা হয়, আমার ধারণা এই ব্যক্তির মেরুদণ্ড আরো খারাপ বিনীত গোয়েলের থেকে, এটা আমার কোথাও মনে হচ্ছে। আর অত্যাচারী অফিসার বলেও অনেকে বলে থাকেন, ফলে জানি না ওই অত্যাচারের মাধ্যমে আরো মানুষ ভুগবেন কিনা আগামী দিনে কলকাতার মানুষ, আর মানুষ ঠিকঠাক বিচার পাবেন কিনা জানি না। দর্শক বলবেন আপনাদের কি ধারণা? আপনারা কি খুব খুশি বিনীত গোয়েলকে সরিয়ে ওনাকে বসানো হয়েছে? খুব খুশি?
আপনারা কি পাড়াতে ঢোল বাজাচ্ছেন? বলবেন আপনাদের যা বলার কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।